হঠাৎ করে জানতে পারলেন আপনার পূর্বপুরুষের জমি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্যায়ভাবে ভোগ দখল করে খাচ্ছে। এখন আপনার করণীয় কি? আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব রিফাত, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিন। যখন আপনি জানতে পারলেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে আপনার পূর্বপুরুষের জমি ভোগ দখল করে খাচ্ছে, প্রথম যে কাজটি করবেন, ওই জমির দাগ নাম্বারটি নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে একটি পর্চা খতিয়ান উত্তোলন করবেন। ওই পর্চাটি নিয়ে আপনারা জেলা রেজিস্ট্রি অফিস অথবা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তল্লাশি দিবেন। যদি দলিল তল্লাশি দেওয়ার পর কোনো বিক্রয় দলিল না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আপনার পূর্বপুরুষেরা ওই জমিটি বিক্রয় করেনি। অন্যদিকে ওই ব্যক্তির কাছে যদি কোনো দলিল থেকে থাকে, তাহলে সেটি একটি জাল দলিল। ওই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনারা একটি প্রত্যয়নপত্র এই মর্মে নেবেন যে এত সাল থেকে এত সালের মধ্যে কোনো বিক্রয় দলিল এই রেজিস্ট্রি অফিসে সম্পাদন হয়নি। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ব্যাপারটা আপনারা ওই ব্যক্তিকে অথবা তার পরিবারকে জানাতে পারেন। যদি তারা আপোষে এটাকে মীমাংসা করে, তাহলে তো এখানেই সমস্যার সমাধান হয়ে গেল। যদি না করে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় খাস জমি দখল পুনরুদ্ধার এবং ৪২ ধারায় সত্য ঘোষণার মামলা দায়ের করতে হবে। মনে রাখতে হবে, যেদিন থেকে আপনি জানতে পারলেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে আপনার পূর্বপুরুষের যে জমি সেটি ভোগ দখল করে খাচ্ছে, সেদিন থেকে ১২ বছরের ভিতর বিজ্ঞ দেওয়ানি আদালতে মোকদ্দমাটি দায়ের করতে হবে। অন্যথায় আপনারা কোনো প্রতিকার পাবেন না।